রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা রাখছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে নিয়ে আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি। এই যে সকালে ব্যালকনিটা একটু দেখিয়ে দিলাম। মেয়েও ঘুম থেকে উঠে গেছে ম্যাম আসবে বলে পড়াতে। তো আজকে চলুন দেখি কি করি। এই যে টিফিন ফিফিন সব করে নিয়েছি আমরা, বাড়ির এমনি বাসি কাজগুলো সব হয়ে গেছে। একদম ডাইরেক্ট রান্নার দিকে চলে এসেছি। রান্নাও করে নিয়েছি, আজ শাক ভাজা করেছি, তারপর কচু লতি করেছি, ঢ্যাঁড়স কাঁচা লঙ্কা দিয়ে করেছি, ভাত করেছি উচ্ছে সেদ্ধ, আর সয়াবিন আলু দিয়ে বানাবো। সয়াবিন তো প্রতিদিন মানে নিরামিষ দিনই করি, কিন্তু আজকে ভাবলাম একটু পেঁয়াজ আদা রসুন দিয়ে বানাই, বেশ মাংসর মতো কষিয়ে। তার জন্য সেইভাবেই বানাচ্ছি। 3টে টমেটো দিয়েছি, ছোটো ছোটো টমেটো, কাঁচা লঙ্কা সব রকম দিয়ে বেশ। এটা ভিডিওটা আমি খাবার পরে ভয়েসটা দিচ্ছি। সত্যি বলছি সুন্দর হয়েছিল খেতে। কেন নিরামিষ দিন আদা জিরে এই দিয়ে করি, অনেক দিনের পরে আজকে পেঁয়াজ আর আদা রসুন দিয়ে করলাম আর কি, কষিয়ে কষিয়ে বেশ সুন্দর হয়েছিল খেতে। তো চলুন আপনাদেরকে একটা অনুরোধ জানাই, ভিডিওটা লাইক দেবেন, যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে লিখবেন, আর যদি না সাবস্ক্রাইব করা থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই যে রান্নাটা হয়ে গেছে, এই যে ঢ্যাঁড়স কাঁচা লঙ্কা দিয়ে করেছিলাম, আর এই যে লতি নিয়ে এসেছিলো সেটা শুধু করেছি, সর্ষে বাটা দিয়ে এমনি জিরে গুঁড়ো দিয়ে করেছি, কাঁচা লঙ্কা দিয়ে, আর শাক ভাজা করেছি, আর শসা আর উচ্ছে সেদ্ধ করেছি, ভাতের সাথে উচ্ছে সেদ্ধ দিয়ে দিয়েছি। এই ছিল আজকের মেনু। আর এখানে মেয়ের বই, পুরানো বই আর কি, ক্লাস 1-এর বইয়ের জায়গাটা পুরো সবটা ক্লিয়ার করছি, কারণ এবার 2-এর বই দিয়ে দেবে। রেজাল্ট তো বেরিয়ে গেছে, মোটামুটি ভালোই রেজাল্ট করেছে। আর সবগুলো এখানে প্র্যাকটিসের কপি সব এত জমেছে, কত বইপত্র, সেই জায়গাটা ভালো করে ক্লিন করে নিচ্ছি। কারণ স্কুল থেকে বই দিয়ে দিলে তারপর নতুন বইটা মলাট দেওয়া, সেই বইগুলো আবার গুছিয়ে রাখা, হচ্ছে এগুলো সেগুলো আর কি, সব কিছু অনেক কপি আর কি, 2-একটা কপিও রয়েছে একদম নিট ক্লিন আর কি, যেগুলো ইউজ হয়নি সেগুলো একটু রাখবো, বাকিগুলো সব সাইড করে দেব। তো দেখুন ভালো করে জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি। একদিকের কাজটা মেয়ে ভেঙে ফেলেছে যখন একটু ছোট ছিল, তো আর একদিকটা আর ইচ্ছে করে লাগাইনি আর কি, যে ইজিলি চট করে বের করতে পারে, নাহলে আবার এসে ধাক্কা টাক্কা দেবে। আর আমার একটা নিজস্ব সমস্যা আছে, যেটা হচ্ছে আমার ডাস্ট অ্যালার্জি। একটুতেই ভীষণ ঠান্ডা লাগে। ধুলো, রাস্তার ধুলো বা ঘরের ধুলো যা একটু পরিষ্কার করবো না, সাথে সাথে একদম এত সর্দি হবে, ভীষণ কষ্ট দেয়। তো তাই জন্য মাস্ক পরে নিয়েছি, নিয়ে তারপর আস্তে আস্তে এগুলো সব পরিষ্কার করছি, মুছে নিউজ পেপার দিয়ে ভালো করে ক্লিন করছি। তো ভিতরটা একটু রঙ করবো, বাবা রঙ নিয়ে এসেছে, রঙ করতে হবে। তো এখন আপাতত এই যে কত কপি, এগুলো সব ক্লাস 1-এর কপি লিখেছে, আর এগুলো স্কুলের কপি, মলাট দেওয়া, এগুলো বোঝাই তো যাচ্ছে। আর কিছু কিছু কপি এখনও পেজ রয়ে গেছে, আর বাকিটা যেগুলো এক্সট্রা ছিল 2-একটা, সেগুলো এভাবে গুছিয়ে রাখলাম আর কি। আর এই কপিগুলো একটু আলাদা করে বস্তার মধ্যে ভরে রাখবো। ওর আগের ইয়ার মানে নার্সারি, কেজি সব কপিগুলোই রয়ে আছে, এগুলোও সব রেখে দিয়েছি। আর এইদিকে বাজার নিয়ে এসেছে, কয়েকটা বাজার আনার ছিল সেগুলো নিয়ে এসেছে, যে কচুলতি আবার নিয়ে এসছে। আর এইদিকে হচ্ছে আমার এই ননস্টিক কড়াটা আর কি রাখা ছিল ওপর দিকে, ভীষণ ধুলো পড়েছে, তাই সেটা একটু ভিজে কাপড় করে মুছে নিচ্ছি। আর এটা হচ্ছে ইন্ডাকশান, সেটাও ভালো করে মুছে নিচ্ছি। আর রঙিন কাপড় নিয়ে এসেছি, সেগুলো একটু কালার কাপড়, সেগুলো পরে পরিষ্কার করব। আর যেহেতু ধুলো ঘাঁটলেই একটা বিরাট সমস্যা হয় আমার শরীরের, তাই আস্তে আস্তে কোনো রকমে করছি। অনেকগুলো বোর্ড এইদিকে আছে, ওই ইডলির মেকার, সেটাও মুছে নিচ্ছি। আর কয়েকটা আর কি ট্রে ছিল রাখা, তো সেগুলো কাছে রাখবো বলে, টুকটাক তো রান্নার ভিডিও বানায়, তখন এই ট্রেগুলো লাগে, তো সেগুলো ভালো করে মুছে, আর যেখানে আরও বাসন রেখেছি আর কি চটজলদি ইউজের জন্য, ভিডিও বানানোর জন্য, সেগুলো আর কি একসাথে রাখবো। আর এটা ছিল আমার মাইক্রো ওভেনের বোল। তো এই বোলটা অনেকটা বড়, তো এই বোলটা আমার ইউজ হয় না, আমি বোলটা আমার ইউজ হয় না, তো সেটা তোলায় থাকে। তো ভাবলাম এক জায়গায় রাখলে অনেক সময় একটু বেশি রান্না টান্না থাকলে না, গরম করতে খুব সুবিধা হয়। তো সেটাই আর কি ভালো করে পরিষ্কার করে রাখছি।
এই যে এখানে এর ওপরটায় তোলা থাকে, তো সেখানে এক এক করে মুছে পরিষ্কার করে রেখে দিচ্ছি। আর এটা হচ্ছে পুজোর সময় শপিং করতে গেছিলাম বিগ বাজারে, তো সেখান থেকে একটা ওদের অ্যামাউন্ট থাকে, সেটা মানে বেশি করলে তো সেখান থেকে এটা গিফট দেয়। তো এটা আর কি রুটিও রাখা যাবে বা বিভিন্ন সব খাবারই রাখা যায়, বেশ দেখতে ভালো লাগে, এটা বেশ কালারফুল। একবার আমি পোলাও করে রেখেছিলাম, চিকেন কষা, বেশ সুন্দর লাগে দেখতে, টেবিলে সাজিয়ে রাখলে না বেশ লাগে। আর এখানে এই সমস্ত জিনিস হচ্ছে আমার রান্নার ভিডিওর জন্য। আর এইদিকে কয়েকগুলো ট্রে রয়েছে, সব একসাথে রেখেছি। আর এই যে কালার কাগজ নিয়ে আসতে বলেছিলাম, ভালো করে আরও কিছু কাজ আছে, কালার কাগজ দিয়ে কী করবো সেটা পরের ভিডিওতে দেব। আর টুকটাক এই যে ভিমবা নিয়ে এসেছে, তারপর ঘরের ক্লিনার, এটা হচ্ছে আমের আচার, মিষ্টি আচার, কাজু কিশমিশ, চিয়া সিড, এই যে রং করতে হবে, মেয়ের বইয়ে রাখার জায়গাটায় রং করব। আর আমার ছুরিটা না, নাইফটা খুব একটু ধার পড়ে গেছে, তো সেই জন্য একটা নতুন ছুরি নিয়ে আসতে বলেছিলাম। ভিনিগার নিয়ে এসছে, মশা মারা ধূপ, তারপর ভ্যানিস, কচুলতি আজকে ভালো লেগেছে, তো ওই জন্য আরও নিয়ে এসছে। আর এইদিকে ঠাকুর ঘরের এইদিকে যে একবার দেখিয়েছিলাম বিছানার ওপরে সমস্ত কিছু রাখা ছিল, তো সেইগুলোই ভালো করে পরিষ্কার করা হয়েছে ঘরটা। এই যে সব এত জিনিসপত্র ওই খাটের মধ্যে ছিল আর কি, একটা খাটেতে আমাদের হয়ে যায়। আর আজকে বেরোচ্ছি, বাড়ি আসবো আর কি, তো জামা সব প্যাকিং চলছে, রেডিও হয়ে গেছি, মেয়েকেও রেডি করে দিয়েছি, নিজেরাও রেডি হয়ে যাচ্ছি। তো চলুন আজকে এখানে ভিডিওটা এন্ড করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নতুন একটি ভিডিও নিয়ে। এই যে আমিও হালকা করে রেডি হয়ে গেছি, বাসে করে ফিরবো, বাড়ি আসবো, অনেকটা রাত হয়ে গেছে। মেয়ের জিমনাস্টিক ক্লাস থেকে ফেরার পরে তারপরে রেডি হয়েছি আর কি। মেয়ের বাবাও রেডি হয়ে গেছে, তাই জন্য একটু ভিডিওটা দিতেও দেরি হলো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।